আপনি উৎপল দাস একটা জেনারেল সম্পর্কে একটা কথা লিখেছে, উৎপল দাসই তো নাকি একটা লিখছে, উনি একটা ফেসবুকে একটা পোস্ট দিছে, উনাকে কত 40 না 45 দিন উনি গুম হয়ে আছেন। বর্তমান সরকার জনগণের সরকার, একটা রেভলিউশনের সরকার, আর গত সরকার আওয়ামী লীগের সরকারের আপনি যদি পার্থক্য না জানেন তাহলে তো সত্যিকার অর্থে আমি কি বলবো আপনারে, গত 15 বছরে কি পরিমাণ লুট করেছে আপনি দেখেছেন। একটা প্রো আওয়ামী লীগের একটা বিজনেসম্যান একা ইসলামী ব্যাংকের থেকে প্রায় 75,000 কোটি টাকা নিয়ে গেছে। আওয়ামী লীগের এমন কেউ নয় যাকে আপনি দেখবেন, একজন কবিতা পাঠ করেন, উনিও শুনেছি যে ফার্মার্স ব্যাংকের থেকে উনি 200-300 কোটি টাকা নিয়ে চলে গেছে। একটা বড় বড় গ্রুপ যাকে আপনি জিজ্ঞেস করেন সে 50,000 কোটি টাকা নাই, পুরো ব্যাংকিং সিস্টেম কলাপস হওয়ার মুখে। তারা গুম করেছে। গুম কত গুম হয়েছে বাংলাদেশের ইতিহাসে? গুম ছিল 3,500 লোকের মতো গুম হয়েছে, একটা বাচ্চা ছেলে পর্যন্ত গুম হয়েছে। আপনার খুন হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার কত হয়েছে আপনার হিসাব আছে? তারপরে আপনি তিনটা ইলেকশন, আপনি কবে ভোট দিয়েছিলেন আপনার মনে পড়ে? তো এটার সাথে এটা তুলনা করেন না। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নিয়ে তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। আমরা তো মনে করি এই বিষয়ে জার্নালিস্টরাই কথা বলবেন, আমরা বললে অনেক সময় ভাববেন যে আমরা ইন্টিমিডেশন করছি। গভর্নমেন্টের তরফ থেকে বলবে যে গভর্নমেন্ট এক ধরনের ইনফ্লুয়েন্স করছে। এটা আমার মনে হয় যে এই গণমাধ্যমের যেই ফেইলুরগুলো ছিল আপনারা এটা নিয়ে কথা বলবেন। এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানের ছিল সবার এখানে সাপোর্ট আছে, এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে? হ্যাঁ, কোথাও? এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে। সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস ছিল না। আপনি ভোট দিতে পারেন নাই, আপনি একটু কথা বলতে গিয়েছেন, আপনাকে গুম করে ফেলেছে। আপনি উৎপল দাস একটা জেনারেল সম্পর্কে একটা কথা লিখেছে, উৎপল দাসই তো নাকি একটা লিখছে, উনি একটা ফেসবুকে একটা পোস্ট দিছে, উনাকে কত 40 না 45 দিন উনি গুম হয়ে আছেন। এবং গুম কোথায় আপনারা দেখেছেন? আয়নাঘরগুলো দেখেছেন? তো এটা কি পুরো বাংলাদেশের মানুষের সবার সাপোর্ট ছিল। না, এটা তো একটা ম্যাচুরিটির বিষয় আছে, এটা আস্তে আস্তে আবার আপনি 9 মাসে আমাদের তরফ থেকে তো আমরা দেখেছি, তাদের আচরণটাও দেখেছি। আপনি দেখেন 1400 লোক ইউএন বলছে, কিন্তু আমাদের হিসাবে এটা আরো বেশি, 2000-এর মতো। তো 2000 লোক মারা গেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? তাদের মধ্যে কোনো ধরনের কোনো কি যেন রিগ্রেট আছে? কেউ বলছেন যে না সরি এই ঘটনাটা ভুলেছে, আমি এটার না। অথচ ইউএনের রিপোর্টে দেখেন স্পষ্টভাবে বলা আছে হাসিনা কি কাজটা করেছে।